পর্যায়ে কি হবে জানেন? শ্রীকৃষ্ণ অনেক আগে থেকে সবকিছু জানিয়ে রেখেছেন। চারিদিকে হিংসা হাহাকারে ভরে উঠবে পৃথিবী। কিন্তু কলিযুগ শেষ হতে আর কত দেরি? কিভাবে ধ্বংস হবে এই যুগ? কলিযুগের ধ্বংসের কথা তো আমরা অনেক শুনেছি, কিন্তু এটা খুব সত্যি কথা যে কলিযুগের ধ্বংসের ব্যাপারে সঠিক কোনো তথ্যই আমরা জানি না। যেটুকু জানি সেটুকু ধোঁয়াশার মধ্যেই থাকে। প্রিয় দর্শক, তাহলে চলুন আজকের ভিডিওতে দেখে নিই কলিযুগের শেষ দিন ঠিক কেমন হতে চলেছে। পুরো ভিডিওটা দেখুন। কলিযুগের সময়কাল মোট 4,32,000 সৌরবর্ষ বা মানববর্ষ। আধুনিক গণনা অনুযায়ী 3102 খ্রিস্টপূর্বাব্দে কলিযুগের সূচনা হয়। সেই সময় 5টি গ্রহ মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি ও শনি মেষ রাশিতে 0 ডিগ্রিতে উপস্থিত ছিল। এখনো পর্যন্ত কলিযুগের মাত্র 5124 বছর অতিবাহিত হয়েছে, অর্থাৎ আমাদের কাছে এখনো 4,26,876 বছর অবশিষ্ট রয়েছে। পুরাণ অনুযায়ী কল্কি দেবতা বিষ্ণুর 10ম অবতার হিসেবে ভূমিষ্ঠ হবেন। তিনি সম্বল নামক একটি স্থানে বিষ্ণুযশা নামক ব্রাহ্মণের গৃহে জন্মগ্রহণ করবেন। কল্কি দেবতা সাদা ঘোড়ায় সওয়ার হয়ে অধর্ম ও পাপের বিনাশ করবেন। শ্রাবণ মাসের শুক্লপক্ষের 5মী তিথিতে তার জন্ম হবে এবং মাত্র 3 দিনে পৃথিবী থেকে অধর্মীদের তিনি বিনাশ করবেন। এরপর তিনি বহু বছর ধরে রাজত্ব করে ধর্ম স্থাপন করবেন। কলিযুগে ঠিক কি ঘটবে? কৃষ্ণ নারদকে বলেছেন যে কলিযুগে পুরুষ স্ত্রীর নিয়ন্ত্রণাধীন হবে, মানুষের মধ্যে নৈতিকতার অবক্ষয় ঘটবে। কলিযুগের 5000 বছর পর গঙ্গা নদী শুকিয়ে যাবে এবং 10,000 বছর পর সমস্ত দেবী দেবতা মর্ত ছেড়ে নিজের ধামে ফিরে যাবেন। মানুষ ধর্মীয় কাজ করা বন্ধ করে দেবে। চারিদিকে হিংসা, মারামারি এবং অনৈতিকতার প্রসার ঘটবে। কলিযুগের শেষ সময়ে প্রচণ্ড বৃষ্টিপাত হবে, যার ফলে পৃথিবী জলমগ্ন হয়ে যাবে। জনগণের মৃত্যু হবে এবং এরপর 1,70,000 বছরের সন্ধিকালে 12 সূর্যের উদয় হবে। সূর্যের তেজ রশ্মিতে পৃথিবী শুকিয়ে যাবে এবং সত্য যুগের পুনরায় সূচনা হবে। কলিযুগকে অন্যান্য যুগগুলির মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম মনে করা হয়। এই যুগে মানুষের আয়ু কমে যাবে এবং তারা অল্প সময়ের মধ্যে মৃত্যুবরণ করবে। মানুষের মধ্যে ধর্মীয় অনুভূতি কমে যাবে এবং তারা অধর্মের দিকে ঝুঁকে পড়বে। রাজনীতি কুটিল হয়ে উঠবে, শাসকরা ধনলোভী হয়ে যাবে। কলিযুগে মানুষের মধ্যে হিংসা, অস্থিরতা বাড়বে, সমাজে বিভেদ সৃষ্টি হবে এবং মানুষ একে অপরকে বিশ্বাস করতে পারবে না। সম্পর্কগুলি ভেঙে পড়বে এবং পরিবারগুলিতে অশান্তি দেখা দেবে। এই সময় মানুষ ধর্মীয় মূল্যবোধ থেকে দূরে সরে যাবে এবং নিজেদের স্বার্থে কাজ করবে। এই যুগে অর্থনৈতিক পরিস্থিতিও খারাপ হবে। কৃষি উৎপাদন কমে যাবে, ফলে খাদ্যের অভাব দেখা দেবে। মানুষ অভাবের কারণে একে অপরকে ঠকাতে শুরু করবে, প্রতারণার ঘটনা বাড়বে। ব্যবসায়ীরা লোভী হয়ে উঠবেন এবং ন্যায় বিচার থেকে দূরে সরে যাবেন। বিভিন্ন পুরাণ ও শাস্ত্রে উল্লেখ রয়েছে যে কলিযুগের সময় মানুষ সৎপথে চলতে পারবে না, তাদের মধ্যে হিংসা এবং অস্থিরতা বাড়বে। শ্রীকৃষ্ণ বলেছেন যে কলিযুগ শেষ হলে নতুন একটি যুগ শুরু হবে, সেখানে সত্য এবং ধর্ম প্রতিষ্ঠিত হবে। কল্কি দেবতার ভূমিকা। কল্কি দেবতা আসার পর তিনি অধর্মীদের ধ্বংস করবেন এবং নতুন করে সত্যযুগ প্রতিষ্ঠা করবেন। তার আগমন পৃথিবীতে একটি নতুন অধ্যায় শুরু করবে, যেখানে ন্যায় বিচার ও ধর্ম পুনঃপ্রতিষ্ঠিত হবে। কল্কির প্রতীক কি? কল্কি দেবতা একটি সাদা ঘোড়ায় চড়বেন এবং তার হাতে থাকবে একটি তলোয়ার, যা পাপ ও অধর্মকে ধ্বংস করবে। তিনি যেভাবে যুদ্ধ করবেন তা হবে অত্যন্ত দ্রুত ও কার্যকরী। তার আগমনের মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। আমাদের মনে রাখতে হবে যে কল্কির আগমন শুধুমাত্র একটি প্রলয়ের চিহ্ন নয়, এটি নতুন আশা এবং সম্ভাবনার সূচনা করবে। সত্যযুগ আসলে আমাদের জীবনের শান্তি, সমৃদ্ধি এবং ন্যায় আবারও প্রতিষ্ঠিত হবে। সুতরাং কলিযুগ একটি অন্ধকার সময়কাল, যা মানব জাতির জন্য চ্যালেঞ্জ নিয়ে এসেছে। তবে এই যুগের শেষে কল্কি দেবতার আগমন নতুন আশার আলো দেখাবে। তিনি মানব জাতিকে অধর্ম থেকে মুক্ত করে সত্য ন্যায় প্রতিষ্ঠা করবেন। আর এই সময় যারা নিষ্ঠা ভরে, যারা ভক্তি ভরে ধর্মের পথে থাকবেন, ঈশ্বরকে স্মরণ করবেন, একমাত্র তারাই মুক্তির পথ দেখতে পাবেন। তাই আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ভিডিওটি অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান এই ধরনের আরও অজানা তথ্য আপনারা
পেতে চান কিনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কমেন্টে লিখুন জয়, সনাতন ধর্মের জয়।